কনফার্মড হয়ে গেল কিন্তু মোহনবাগানের ফিফথ ফরেনার মেহতাব সিংকে পেতে এবার মার্কেটে ঝাঁপালো কিন্তু ইস্ট বেঙ্গল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএনসি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস আরোটি পর্ব। বিশেষ করে আজকে মোহনবাগানের আপডেটস নিয়ে আলোচনা করব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের একটা, যারা মোহনবাগান ফ্যান্স তাদের একটা খুশির খবর দিতে চাই। সেটা হলো ফিফথ ফরেনার হিসেবে কিন্তু দিমি পেত্রাতোস তাকে কিন্তু মানে রেখে দিচ্ছে ম্যানেজমেন্ট। তার কিন্তু এখনো একটা বছর মানে কন্ট্যাক্ট রয়েছে। এরকমটা আশা করা হচ্ছিল, তাকে হয়তো মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হতে পারে, অথবা যদি কোনো ক্লাব তাকে কিনতে চায় সেক্ষেত্রে তাকে কিন্তু সেল করে দেওয়া হতে পারে। বাট দুটোর ক্ষেত্রে কোনোটাই হচ্ছে না, তাকে কিন্তু দলে রেখে দেওয়া হচ্ছে। তো সুতরাং আমরা পঞ্চম ফরেনার মোহনবাগানের কিন্তু আমরা পেয়ে গেলাম। তো কারা কারা থাকছেন এক নজরে দেখে নেওয়া যাক। জেসন কামিন্স অবশ্যই, দিমি পেত্রাতোস, আলবার্তো রদ্রিগেস, তারপর হচ্ছে টম আলড্রেড, জেমি ম্যাকলারেন, এবং সবশেষে কিন্তু দিমি পেত্রাতোস। তো এই পাঁচজন। আর দুজন যে খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়েছে, নুনো রেইস, এবং আপনাদের সকলেই জানেন যে সবার প্রথমে যাকে ছাড়া হয়েছিল গ্রেগ স্টুয়ার্ট। তো এই দুজনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এবার মোহনবাগানের কিন্তু প্ল্যানিং কি সেটা কিন্তু এখন অব্দি ক্লিয়ার নয়। কারণ মোহনবাগান কিন্তু আরো দুজন মানে ফরেনার সাথে কথা চালাচ্ছে, আরো দুজন ফরেনারকে তারা নেবে। তো মোস্ট প্রবাবলি তার মধ্যে একজন কিন্তু মিডফিল্ডার প্লেয়ার হবেন, যিনি কিনা নাম্বার 8 অর্থাৎ হোল্ডিং মিডফিল্ডার হবেন। এবং অপরজন কে হবেন সেটা নিয়ে কিন্তু এখন অব্দি আমাদের কাছে কোনো রকম আপডেট নেই। আর এখনো অবধি যে দিমিকে কোন রোলে রেখে দিতে চলেছে ম্যানেজমেন্ট সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। কারণ পুরোটাই কিন্তু ম্যানেজমেন্টের সোল ডিসিশন হবে। কারণ যেমন নুনো রিসকে রেখে দেওয়া হয়েছিল শুধুমাত্র এসিএল এর জন্য, বাট এসিএল তো খুবই দুর্ভাগ্যবশত মোহনবাগান এবছর খেলতে পারলো না। অন্যায়ভাবে তাদেরকে বাতিল করে দেওয়া হলো তাদের মানে খেলার সুযোগ। তো সেরকমই নেক্সট সিজন কিন্তু এসিএল 2-তে মোহনবাগান খেলবে। তো সেখানে মানে দিমি পেত্রাতোসকে হয়তো সপ্তম বিদেশি হিসাবে রেখে দেওয়া হতে পারে, অথবা তাকে হয়তো মানে 6 জন আইএসএল এর রেজিস্টার্ড বিদেশির মধ্যে রাখা হতে পারে। এবার কি ডিসিশন সেটা কিন্তু পুরোটাই কিন্তু ম্যানেজমেন্টের হবে। আর আর পুরোটাই কিন্তু নির্ভর করছে একটা ট্রান্সফারের উপর। আবার সেই ট্রান্সফারটা নিয়ে কিন্তু আপনাদের কাছে কথা বলবো। সেই ট্রান্সফারটা হলো একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, যাকে নিয়ে কিন্তু বাজার সরগরম, বিশেষ করে কলকাতার দলবদলের বাজার। তো কে সেই ডিফেন্ডার আমি আগের ভিডিওতেও বলেছি, মোহনবাগান কিন্তু খুবই ডেসপারেট ভাবে সই করাতে চাইছে মেহতাব সিংকে। মুম্বাই সিটি এফসির এই ডিফেন্ডারের বর্তমান মার্কেট ভ্যালু 2.2 করোড়। বাট একটা সব থেকে হাতে গরম যে আপডেটটা আমরা পাচ্ছি সেটা হলো মোহনবাগান কিন্তু অলরেডি দুটো বিড করেছিল, প্রথম বিড এবং সেকেন্ড বিড, সেই দুটো বিডই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর দুটো বিডই কিন্তু মানে 3 কোটির উপরে যায়নি যে আপডেটটা আমরা পাচ্ছি। তো একটা জিনিস আমরা ধারণা করে নিতে পারি, মুম্বাই সিটি এফসির সঙ্গে যেহেতু আরো একটা বছরের কন্ট্যাক্ট রয়েছে, অর্থাৎ 2026-27 সাল অব্দি কিন্তু কন্ট্যাক্ট রয়েছে মেহতাব সিং এর। তো সুতরাং মানে মুম্বাই যখন তাকে বিক্রি করতে যাচ্ছে, তো সুতরাং একটা হেফটি অ্যামাউন্ট অফ ফিস কিন্তু নেবে মুম্বাই। তার সাথে কিন্তু মেহতাবের যে স্যালারি সেটাও কিন্তু কম হবে না, কারণ তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একজন ডিফেন্ডার। আর আনোয়ার আলী যাওয়ার পর কিন্তু একজন সেরকম মানে ব্যাকআপ ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু খুঁজছিল বহুদিন ধরে মোহনবাগান। এবার অবশেষে কিন্তু তাকে কিন্তু পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে। বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো ইস্ট বেঙ্গল কিন্তু এনকোয়ারি করেছে, এবং জাস্ট একটা ফর্মাল এনকোয়ারি, কোনো রকম কিন্তু ইন্টারেস্ট শো করেনি এখন অব্দি ইস্ট বেঙ্গল। জাস্ট মেহতাব সিং এর ব্যাপারে কিন্তু এনকোয়ারি করেছে, এবং সেটা কিন্তু মুম্বাই ম্যানেজমেন্টের সাথেই করা হয়েছে। তো এইটাও একটা হতে পারে যে এই কারণেই হয়তো দেখছে যে মাল্টিপল ক্লাবের ইন্টারেস্ট আছে মেহতাব সিং এর প্রতি। তো সে কারণে কিন্তু মানে এই সুযোগটা নিচ্ছে মুম্বাই সিটি এফসি, এবং তারা এই দলবদলের বাজারে কিন্তু মেহতাব সিংকে মানে দামটা কিন্তু চড়চড় করে বাড়িয়ে দিচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে মানে মাথায় রাখতে হবে, এবং ম্যানেজমেন্ট হয়তো সেই ডিসিশনটা কিভাবে নেবে আমি ঠিক জানি না। কারণ হচ্ছে মেহতাব সিং এর মানে মাত্র আর 1 বছরের কন্ট্রাক্ট বাকি। আর মুম্বাই সিটি এফসি হয়ে তিনি কন্ট্রাক্ট রিনিউ করবেন কিনা আই এম নট শিওর। আর যদি তিনি কন্ট্রাক্ট রিনিউ না করেন তাহলে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন। কিন্তু 1 বছর বাকি আছে, এরকম একজন ইন্ডিয়ান প্লেয়ারকে 3 কোটি টাকা কি মোহনবাগান ম্যানেজমেন্ট দেবে? সেটা কিন্তু একটা বড় একটা কোশ্চেন মার্ক আছে। অলরেডি কিন্তু একটা মানে ট্রান্সফার যে টার্গেট ছিল সেটা কিন্তু হাত থেকে ফসকে গিয়েছে, নওরেম রোশন সিং। তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে ফেলেছে। তো সুতরাং মোহনবাগানের কাছে কিন্তু এইটা একটা বড় সুযোগ, তারা যদি মেহতাবকে একটু কম অ্যামাউন্টে নিতে পারে।
এখনো অবধি আমরা যা বুঝতে পারছি 3 কোটি টাকার কমে কিন্তু মেহতাবকে মুম্বাই সিটি এফসি ছাড়বে না। আর যদি যদি ইস্ট বেঙ্গলের কথা বলেন, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু জাস্ট একটা ফর্মাল ইনকোয়ারি করেছে। তাদেরও পক্ষে কিন্তু কোনোভাবে সহজ হবে না, কারণ অলরেডি তাদের কিন্তু বিদেশি নিতে হবে। তারপর তারা যদি একজন একজন ইন্ডিয়ানের পিছনে 3 কোটি টাকা খরচ আমার মনে হয় করবে না। জাস্ট একটা ফর্মাল ইনকোয়ারি করেছে, এবং সে কারণেই হয়তো মুম্বাই ম্যানেজমেন্ট তারা কিন্তু মেহতাব সিং এর দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো মোহনবাগান ফ্যান্সরা বা ইস্ট বেঙ্গল ফ্যান্সরা, আপনাদের কি মতামত? মেহতাব সিং কোন ক্লাবে আসতে পারে, কি কতটা রিয়েলিস্টিক চান্সেস আছে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সব মেক শিওর ফলো দেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।